আসসালামু আলাইকুম। উচ্চতর ক্লাসের সকল ছাত্রছাত্রীদেরকে আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দ্বিপদী বিস্তৃতির অনুশীলনী 10.1-এর 5 এবং 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো 5 নম্বরের 3টি প্রশ্ন রয়েছে। সো এখানে বলা আছে যে প্যাসকেলের ত্রিভুজ অথবা দ্বিপদী উপপাদ্যের যে কোনো একভাবে তুমি এটাকে বিস্তৃত করো। তাহলে আমাদের 5 নম্বর প্রশ্নের 3টি প্রশ্ন রয়েছে। আমরা প্রথমে ক নাম্বার দেখব, আর এটা আমরা করতেছি হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কীভাবে বিস্তৃতি করতে হয় দেখো। শিক্ষার্থী বন্ধুরা দেখো ক নাম্বার প্রশ্ন। সো ক নম্বর আমরা এই 3টি প্রশ্ন করার জন্য আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করব। সো 1 - 2x² টু দি পাওয়ার 7। সো আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে কিভাবে করি দেখো, লিখবা যে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে। আমাদের প্রশ্নে বলছে হয় ত্রিভুজ বিধি, না হয়তো দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে। সো আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে করতেছি, তাহলে আমাদের সহজ হবে, ছোট হবে আর কি। তাহলে আমাদের যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সূচক রয়েছে 7, তাহলে আমরা এখানে যেহেতু তোমার প্রশ্নে বলছে যে প্রথম 4টি পদ নির্ণয় করতে, সো আমরা যেহেতু আমাদের সূচক 7 রয়েছে, সুতরাং আমরা প্রথমে 7 লিখব, নিচে 0 দিব। সো দেওয়ার পরে আমাদের যে দ্বিতীয় পদটি রয়েছে, সেই দ্বিতীয় পদ হচ্ছে -2x²। এই যে দ্বিতীয় পদ -2x², এটা আমরা লিখব, লিখে উপরে 0 উঠাবো, প্লাস আবার 7 1 দেব। এবার আমাদের দ্বিতীয় পদ হচ্ছে -2x, তারপরে আমরা 1 দেব। তুমি একটা জিনিস খেয়াল রাখবা, 7-এর নিচে যা তুমি দিবা এই দ্বিতীয় পদের উপরেও সেটাই দিয়ে দিবা। তাহলে দুইটা হলো, 4টি পদ বের করতে বলছে। সো দেখো 4টি পদ বন্ধুরা, আমাদের কিন্তু এখানে x² ছিল, x² দেওয়া উচিত ছিল, আমাদের x² হবে। সো তার উপর আবার স্কোয়ার হবে, তাহলে 1 2 3টা হলো, আর একটা -2x², তারপরে কিউব। 4টি পদ বের করতে বলছে, আমরা 4টি পদ বের করলাম, 1 2 3 4। সো এটার আমরা জানি যে এটার মান হচ্ছে 1, আর এক্ষেত্রে কোনো কিছুর সূচক যদি 0 হয় তাহলে সেটার মানও 1 হয়, প্লাস এখন 7 নিচে হচ্ছে 1, এটার ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 হয়, 1-এর ফ্যাক্টোরিয়াল 1। আর এখানে দেখো -2x² রয়েছে, তারপরে 1 রয়েছে, তাহলে -2x-এর উপর স্কোয়ার, তারপর 1 দ্বারা গুণ দিলে 2x² হয়, প্লাস 7 নিচে 2 1 6। আর এটা হচ্ছে এই যে নিচে আমি লিখলাম যে 2 × 1, তাহলে এটা নিচে যেটা থাকবে সেটা সর্বনিম্ন 1 পর্যন্ত যেতে হবে। এবার দেখো মাইনাসের উপর স্কোয়ার আছে, এটা কিন্তু অলরেডি প্লাস হয়ে গেল, আর 2 2 4। সো 4x² আর এই স্কোয়ার মিলে হয়ে যায় 4, তাহলে 4x⁴ প্লাস 7 নিচে হচ্ছে 3, সর্বনিম্ন 1 পর্যন্ত, তাহলে এখানে হবে 6 এবং 5। এখন দেখো মাইনাসের উপরে কিউব আছে, তাহলে -8 হবে, আর x⁴ 3 2 6 প্লাস। এখন আমরা এটাকে এরকম করে লিখবো, 1 আর 1 গুণ করলে 1 হয়, আর এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 7 2 14x²। এটাকে তুমি কাটাকাটি করো, 3 2 6, 3 7 21, 21 আর 4 গুণ দাও, 21 আর 4 গুণ দিলে হয় 84, তাহলে প্লাস 84x⁴ প্লাস মাইনাসে মাইনাস, এটা দেখো কেটে গেল, 3 2 6, 2 2 কেটে গেল, তাহলে এখানে থাকে 35 আর এখানে 8, তাহলে 35 গুণ 8 করলে হয় 280। তাহলে আমরা লিখি যে
280 x⁶ প্লাস আমাদের 4টি পদ বের করতে বলছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ক নম্বরের আনসার। এবার খ নম্বর দেখো 1 + 2 / x⁴। সো এটাও কেউ দ্বিপদ উপপাদ্য ব্যবহার করে তাহলে এটা আমাদের প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে লেখার নিয়ম হচ্ছে সর্বোচ্চ সূচক নিচে 0, এবার দ্বিতীয় পদ 2 / x উপরে 0, সূত্রের +4 নিচে হচ্ছে 1, আর দ্বিতীয় পদ হচ্ছে 2 / x উপরে 1 +4 4 2, এবার দ্বিতীয় পদ হচ্ছে 2x উপরে স্কোয়ার +4 3, দ্বিতীয় পদ হচ্ছে 2 / x উপরে কিউব। দেখো 4টি পদ বের করতে বলছে, তো 4টি পদ আমরা বের করছি 1 2 3 4টি। তাহলে এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1 প্লাস এখন এটার মান হচ্ছে 4/1, আর এটা যা আছে তাই, কারণ কোনো কিছুর উপর 1 দিলে কিন্তু সেই জিনিসটাই হয়। প্লাস এখন দেখো 4 × 3 2 × 1, আর এক্ষেত্রে হয় 4 2 × 4 আর x এর উপর স্কোয়ার। এখন এটা কাটাকাটি করো, +4 3 2 3 2 1, 2 2 কেটে দাও, 3 3 কেটে দাও। এবার 2 এর উপরে কিউব দিলে হয় 8 আর x এর উপরে কিউব। তাহলে আমাদের আনসার কি হয় দেখো 1 + 4 2 8 আর নিচে হচ্ছে x। এবার দেখো 3 2 6 4 6 24 24x² প্লাস এক্ষেত্রে হয় 4 8 32 32x³ এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আমাদের গ নম্বর দেখো 1 - 1/2x⁷ এটাকে আমরা এভাবে একটু লিখে নিই 1 + -1/2x সেকেন্ড ব্র্যাকেট উপরে 7। সো এটাকে দ্বিপদ উপপাদ্যের সাহায্যে আমরা যদি লিখি এরকম করে, তাহলে আমরা লিখতে পারবো, যেহেতু আমাদের সর্বোচ্চ সূচক 7, তাহলে 7 0, দ্বিতীয় পদ হচ্ছে -1/2x তার উপর 0 প্লাস 7 1, দ্বিতীয় পদ হচ্ছে -1/2x তারপরে 1 প্লাস 7 2 -1/2x উপরে স্কোয়ার প্লাস 7 3 -1/2x উপরে কিউব প্লাস, আর লিখবো না আমরা কারণ 4টি পদ বের করতে বলছে 1 2 3 4। এবার দেখো এটার মান 1, এটার মানও 1, মাইনাস এ দেখো এখানে আছে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 7 / 1 আর এখানে হবে -1/2x, মাইনাস তো এখানে প্লাস করে দিছি, তাহলে মাইনাসটা উঠে যাবে। এবার প্লাস এখানে হবে 7 × 6 2 × 1, আর এখানে মাইনাসের উপরে স্কোয়ার দিলে প্লাস হয়ে যায় 1/4x² প্লাস 7 6 5 3 2 1। দেখো 3 2 6 3 3 কেটে গেল, এখানে 1 এর পর তাহলে -1 হয় আর নিচে হয় 8x³ প্লাস। এবার একটু আমরা সাজিয়ে লিখি আমাদের প্রশ্নের মতো করে। এখন দেখো আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করার পরে যা থাকে আমরা একটু লিখি 1 - 7/2 আর নিচে আছে x উপরে 1, তাহলে 1/x প্লাস 3 7 21 নিচে 4, তাহলে 21/4 আর এখানে আছে 1/x²। দেখো 1/x²।
তারপর প্লাস মাইনাসে মাইনাস, 5 × 7 = 35 ডিভাইডেড এখানে হচ্ছে 8 আর এখানে রয়েছে 1 ডিভাইডেড x³ প্লাস। এটাই হচ্ছে আমাদের গ নম্বরের আনসার। বন্ধুরা 6 নম্বরের প্রশ্ন বলছে যে x³ পর্যন্ত বিস্তৃত করো। তাহলে 6 নম্বরের ক নম্বর, x³ পর্যন্ত বিস্তৃত করতে গেলে তাহলে আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করব এখানেও। সো দ্বিপদী উপপাদ্য ব্যবহার করলে আমাদের সর্বোচ্চ সূচক 7, তাহলে 0 হবে। ও সরি, এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা লিখি। তাহলে আমাদের দ্বিতীয় পদ হচ্ছে -x, তারপরে 0 প্লাস 6 1, দ্বিতীয় পদ হচ্ছে -x, তারপরে 1 প্লাস 6 2, দ্বিতীয় পদ হচ্ছে -x, তারপরে স্কোয়ার। এবার প্লাস 6 নিচে 3 x³ সর্বোচ্চ x³ পর্যন্ত বলছে। এটা দেখো x³ পর্যন্ত লিখবা, তাহলেই হবে। এবার আমরা এখানে ক্যালকুলেশন করে নিই। 1, এটার মানে 1 প্লাস 6, এখানে মাইনাস আছে সুতরাং -x হবে, প্লাস এখানে x² -x² প্লাস করে দেবে, আর এখানে হবে 6 5 2 × 1, আর এটা হবে প্লাস x²। এখানে প্লাস মাইনাসে মাইনাস, 6 5 4 3 2 1, তারপরে হচ্ছে x³। তারপর দেখো 1 প্লাস মাইনাসে মাইনাস 6x, এখানে কাটাকাটি করি, 3 × 2 = 6, তাহলে 3 5 15 প্লাস 15x²। এবার কাটাকাটি করি, 3 × 2 = 6, 2 2 কেটে গেল, তাহলে 4 5 20, তাহলে -20 x³। দেখো আমাদের x³ পর্যন্ত কিন্তু চলে আসছে। এবার আমরা 2 নম্বর করব, অর্থাৎ খ নম্বর। সো খ নম্বর দেখো, খ নম্বর তোমরা একটু নিজে করে নিবা। এটা আমি তোমাদের জন্য কাজ দিলাম যে এই খ নম্বরটি নিজে একটু করে নিও, নিজে করো। আমি যে তোমাদেরকে শেখালাম সে অনুসারে তুমি খ নম্বরটা একটু নিজে প্র্যাকটিস করবা। আমি শুধু তোমাদেরকে আনসারটা দিয়ে দিচ্ছি। সো এটার আনসার হবে 1 + 12x + 60x² + 160 x³ প্লাস। সো এটা আনসার হবে খ নম্বরের। এটা একটু নিজে করে কমেন্টে জানাবা যে তোমাদের আনসারও এরকম আসছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।